ইট ইজ ওয়ান্ডারফুল। তোমরা মহারাজের কথা মনে রাখবে। আরেকটা কথা বলি, তোমরা সোশ্যাল মিডিয়া এটা সেটা দেখার জন্য উৎগ্রীব না? কি হচ্ছে কি হচ্ছে, আগে কেউ জানতে পারতো না, এখন জানতে পারছি কি হচ্ছে, তাই তো? এই ধর একটা সেকেন্ড, 1 2 3 এই যাচ্ছে না, সারা পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে 20,000 মতো করে লোক মরছে, 10,000 লোক জন্মাচ্ছে, 1000টা ক্রাইম হচ্ছে, 20,000টা মার্ডার হচ্ছে, 40,000টা ধর্ষণ হচ্ছে। জানতে চাও সব? সব একসঙ্গে জানতে পারলে তুমি পাগল হয়ে যাবে। তুমি ভাবছো জানতে পারলে খুব ভালো তোমার জ্ঞান হবে? জানতে পারলে কাকে তুমি কিভাবে ফাঁসিয়ে দিতে পারছো? দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মহারাজ told, আর ইউ রেডি টু রিসিভ দ্য ইনফরমেশন? আর ইউ রেডি? ইনফরমেশন ব্যুরো, আইবি চিফ, সিআইডি চিফ, এরা যদি 4টে ইনফরমেশন প্রায় মাথা খারাপ করে পড়ে থাকবে। ওরা তোমার পাশের বাড়িতে কি হচ্ছে তোমরা জানো? আগে জানার শখ ছিল, উৎসুক ছিল, জানবো, সব জানবো, কান পাততো, আড়ি পাততো। এখন যন্ত্রের মধ্যে আড়ি পাতাটা খুব ভালো হয়। নিম্নবৃত্তির অসাধারণ উৎসব চলছে। বই পড়া বলছো, পিডিএফ পড়বে, ইনফরমেশন জানবে, ইন্সপিরেশন নেবে। I tell you, this is an industry of fake and falsity. নকল এবং ভুল জিনিস জানিয়ে তোমাদেরকে কিনে নেওয়ার একটি ইন্ডাস্ট্রি। এই জন্য অনেক অনেক জানার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউ গো অ্যান্ড গো, নষ্ট হতে হতে, ধ্বংস হতে হতে জানতে পারবে যে বাবা মার কাছে, আমার বড় দিদির কাছে বসে, একটা ভালো মাস্টার মশাইয়ের কাছে বসে যদি প্রথম 10টা বছর পড়তে পারতাম, জীবনটা অসাধারণ হতো। এইটাই আমাদের ঋষিমুনিরা ভেবেছিল। সেই জন্য ব্রহ্মচর্য আশ্রম বলে একটা সেকশন অফ টিচিং পিরিয়ড ছিল, সেখানে একজন টিচার থাকতো, আইডিয়াল পার্সন। রাজার ছেলে, ভিখারির ছেলে সব ওখানে গিয়ে পড়বে। মনটা তৈরি হবে। একটা বড় তেঁতুল গাছে বড় হাতি বেঁধে দেওয়া যায়, কিন্তু তেঁতুল গাছটা যখন ছোট থাকে তখন একটা গুবড়ে পোকা গেলে ওটা নষ্ট হয়ে যায়। আমাদের মনটা হচ্ছে ছোট ছোট তেঁতুল গাছ, পরে বড় হবে। তার মানে এই নয় এক্ষুনি তো ওর কি ক্রাইম, ওর কি নষ্ট করার ক্ষমতা, এগুলো সব জেনে একটা পিন্ডি হয়ে, একটা ডাস্টবিন হয়ে বসে থাকতে হবে। ইউ আর গেটিং টু বিকাম এ ডাস্টবিন। কি হচ্ছে জানো? এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এক্সপ্লোরেশনের 10 বছর আগে আমি যদি চলে যাই, তখন দেখি আমি স্ট্যাটিস্টিক্স নেই। অ্যাডোলেসেন্ট মার্ডার, অ্যাডোলেসেন্ট সুইসাইড, অ্যাডোলেসেন্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যাটিপিক্যাল ক্যান্সার্স অন্তত 60% বেড়ে গেছে। তোমরা জানো সেটা? তোমরা ভাবছো রিয়ালিটি। আজকে নতুন নতুন টার্মিনোলজি আমিও জানি না। সাইবার বুলিং, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। কেন মিস আউট করছো? ফিয়ার কেন আসবে? তোমাদের দোষ নয়। ইউ আর বর্ন উইথ এ মোবাইল ইন ইওর হ্যান্ড। দোষ তোমাদের বাবা মায়ের। টু বি ভেরি ক্লিয়ার, বাবা মা, আমি কোন স্পেসিফিক বলছি না, একটি নরেন্দ্রপুর পুরুলিয়ার ছেলেকে দেখবে ক্লাস 10 পাস করার পর, দেখে মনে হয় দুধে ভাতে প্রচুর রেজাল্ট করেছে, কাছে গিয়ে দেখবে তার জীবনের কি অসাধারণ সন্তুলন, ভারসাম্য। কেন? মোবাইল নিয়ে নাড়াচাড়া করে বিদ্যাসাগর হওয়ার ঢং করতে হয়নি তাকে। তাকে অত্যন্ত নির্মম ভাবে মোবাইলটা ছিনিয়ে নেওয়া হয়েছে, কোনো কমপ্লেনই শোনা হয়নি। He became a pass out from the Brahmacharya ashram, Guru ashram. Now he can digest 40 crimes, 50 good things, 50 bad things, 60 falsity, false celebrity. He can understand. You cannot understand. সব জেনে ফেলার এই ধূর্ত ইচ্ছায় যেও না। সেজন্য মহারাজ বললেন, যখন স্বামীজি চাইলেন যে তুমি জানো তো এই বিদ্যাটা পেলে পুরো পৃথিবীর ক্ষমতা পেয়ে যাবে, এই 4-5টা ক্রাইম, হ্যাঁ, কতগুলো মাসি, ননদ, হ্যাঁ, জামাই, কাকা, এদের কিছু জানার যাবে না। ইউ উইল নো এভরিথিং এট এ টাইম। ইউ ক্যান ডিস্ট্রয় পিপল এট এ টাইম। ইউ ক্যান ক্রিয়েট পিপল এট এ টাইম। করতে পারবে, হবে। তখন নরেন্দ্রনাথ বলেছিল, মহাশয়, এতে কি আমি আসল সত্য যেটা আছে না, যেটা ভালো, সত্যম শিবম সুন্দরম,
শ্রীগম মানে মঙ্গল, এই সত্যটাকে জানতে পারবো? তখন বললেন ওটি পারবে না, ওটি পারবে না। আমরা বললাম যে এমপ্লয়মেন্ট হচ্ছে কেন? ওয়াই আর ইউ গোয়িং ফর এ ফলস এমপ্লয়মেন্ট? তোমার কারেজ নেই সোজা ইউপিএসসি দিয়ে আইএস হওয়ার? ফুরুক ফুরুক করে এদিকে তুমি ওদিকে যাচ্ছ কেন? বিকজ এভরিবডি ইজ ডুইং। সো দেয়ার ইজ, যেন অন্যায়ের বন্যা এসেছে। কত অন্যায় করবো, চল একসঙ্গে করি। এটা তোমরা বাচ্চারা বুঝতে পারবে না। আমার দুই হাত জোর করে অনুরোধ, এই মোবাইলটা বন্ধুরে, অমুকরে, চ্যাটরে, আহারে, উহুরে, এটা বন্ধ করে সরাসরি তার সঙ্গে ঘুষোঘুষি করবে, পিঠে পিঠে হাত দিয়ে ঘুরবে, মানুষের মতো থাকবে। এই মানুষের শরীরটা প্রায় 2.5 কোটি বছরের পুরনো একটা হার্ডওয়্যার, দুদিন করে চেঞ্জ করতে পারবে না। রাত্রি জেগে জেগে তুই কেমন আছিস বললে পরের দিন ডিপ্রেশনে ভুগবে, চেঞ্জ করতে পারবে না। আমাদের মাথায় ক্লক আছে, পেটের মধ্যে ঘড়ি আছে, এই ঘড়ি দিয়ে আমরা ঘুমাই, এই ঘড়ি দিয়ে জাগি, এই ঘড়ি দিয়ে খিদে পাই, এই ঘড়ি দিয়ে আমার খাবার তৃপ্তি হয়। ঘড়ি আছে, তোমরা জানো না। যারা যেমন পেসমেকার আছে, হার্টবিট করে, দেয়ার আর ক্লকস, ইউ হ্যাভ নো আইডিয়া। তোমরা যদি এই শরীরটাকে ভাঙতে চাও, যদি এটাকে ডিসেগ্রি করো, ইউ উইল ডাই। খুব ভালো ইম্পর্টেন্ট ডিসকাশন। স্বামীজির এই পয়েন্টটা মহারাজ তুলেছেন। আই এম গিভিং 1000 থ্যাঙ্কস টু হিম। হি হ্যাজ রিলেটেড দ্য ওয়ান্ডারফুল থিং, যে যখন বলি তোমাকে সব পাওয়ার দেবো, বাট শ্রীরামকৃষ্ণ টেস্ট করছেন যে ওর কত বুদ্ধি আছে। তোমাকে যদি বলতাম হ্যাঁ হ্যাঁ দিন 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 দিন, আমি কিছুটা পেলেই হবে, সব চাই না। এই পাড়াটার ওই 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 মেজো মামা আছে, ওর খবরটা, আর ওই আমার ওই 3-4 পেলেই হবে, ও সব চাই না। হা করে আছি। নরেন্দ্রনাথ বললো আমার হবে না, কারণ আমি সত্য ছাড়া মিথ্যা নিয়ে নাড়াচাড়া করতে রাজি নই। মিথ্যার অনেক নাড়াচাড়া হয়। তোমরা মিথ্যার সমুদ্রে মিথ্যা নাড়াচাড়া করে মিথ্যা জয়লাভ করে ভাবছো মিথ্যা আমি জয়লাভ করেছি, মিথ্যা আমি হেরে গেছি। We are going far away from our human life. Be careful, be very careful. And the last word Maharaj said, I agree completely with him. যন্ত্রই, যন্ত্র এবং যন্ত্রণা দুটোরই সংস্কৃতি রুট এক। যন্ত্র তোমাকে ভগবান দিয়েইছেন, হাতটা কি যন্ত্র নয়? সেটা এত সুন্দর যন্ত্র, সেটা যে নাড়ায়, এই নাড়ানোর, এই যে অদ্ভুত রকম নাড়ানো, এটা করতে এখন প্রায় 1000 বছর চলে গেছে, এই ফ্লেক্সিবিলিটি নেক্সিটি আসেনি। এবং আমি ইচ্ছা করলেই নড়বে, ভাবা যায়? কোটিখানা তার লাগে, আমি ইচ্ছা, শুধু ইচ্ছা হলো, I desire, so sweet and wonderful machine I have, use the machine. That is what the teaching of Vedas and Vedantas. Be a person yourself, be a machine of goodness, then you can understand what is good and bad. You can make people good and bad. You will become good and bad, and that soul, you will enjoy the peace and peace. Thank you.